একবার ভাবুন তো, যদি ভাইরাসের কারণে সারা বিশ্বের মানুষ একে অপরকে পশুর মতো হত্যা করতে শুরু করে, আর কিছু মানুষ একটা ভবনে একটা পড়ে যেখানে প্রতি মুহূর্তে একজন ব্যক্তি ক্রিয়াসের পরিণত হয়ে সবাইকে হত্যা করে। এরকম কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে আজকের ভিডিওতে। গল্পটি শুরু হয় 2020 সালের সেপ্টেম্বরে কোরিয়ায়, যেখানে অনেক সামরিক বাহিনী একটি ভবন দখল করেছিল। একটি ছেলে ভবন থেকে বেরিয়ে আসে এবং সামরিক বাহিনীর দিকে এগিয়ে যেতে শুরু করে। এটি থেকে সামরিক অফিসার তাকে বিপজ্জনক বলে মনে করে এবং তার উপর গুলি চালাতে শুরু করে। এখন গল্পটি 1 মাস আগের আগস্টে, যেখানে একটি ভবনে একটি ছেলে একটি রুম নেয় এবং সে সবসময় চিন্তাগ্রস্ত থাকতো, তাই সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। এই কারণে ছাদে যায়। তখন তার কাছে আজব এক মেয়ে আসে আর তাকে বলে যে এখানে এটি করার দরকার নেই, অন্যথায় এখানকার লোকেরা অকারণে ফেসে যাবে। দুঃখিত অংশ কিছু না বলে নিচে নেমে যায়। এখানে আমরা এই ভবনের নিরাপত্তা লোককে দেখতে পাই। এই ভবনে বসবাসকারী একজন মহিলা তার কাছে আসে। তিনি বডিগার্ডকে একটি মাছ দেন, কিন্তু সেই মাছটা নষ্ট হয়ে গেছিল। নিরাপত্তা লোকী যখন দরজা খুললেন তখন তিনি এখান থেকে চলে যান। নিরাপত্তা লোকী নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর নিরাপত্তা লোককে দেখে ইউসি ভয় পেয়ে তার ঘরে চলে যায়। এদিকে সেখানে একটি মেয়ে আছে যে গিটার বাজাতে ভালোবাসে। দোকানে যাওয়ার সময় সে তার সাথে একটি মিউজিক স্ট্যান্ড রাখে এবং দেখতে পায় যে একজন মহিলা একটা গাড়িতে তার বাচ্চার সাথে কথা বলতে থাকে। জিতু যখন বাচ্চাটিকে দেখে তখন বাচ্চার গাড়িটি খালি, এখানে কোনো বাচ্চা নেই, কিন্তু মাসিমা তার বাচ্চার সাথে ক্রমাগত কথা বলছে। তাকে পাগল ভেবে জিতু তার সাথে লিফটে ওঠে না। তারপর একজন শিক্ষক আসেন, এসে তাকে বলেন যে মহিলাটি পাগল নয়। কিছুদিন আগে যখন তার বাচ্চা গাড়িতে বসেছিল তখন স্টলারটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং তার বাচ্চাটি দুর্ঘটনায় মারা যায়। এ কথা শুনে জিতু এখন হতবাক। এসব জানার পর জিতু খুবই দুঃখ বোধ করে। তারপর জিতু শিক্ষকের সাথে নিচে চলে যায়। এ সময় শিক্ষক একজন লোকের সাথে ধাক্কা খায়, যার কাছ থেকে একটি সবুজ চা ব্যাগ পড়ে যায়। আসল লোকটি একজন গুন্ডা এবং এই গুন্ডা একটি ঘরে একজন লোককে আটকে রেখেছে। এই গুন্ডা তাকে অনেক নির্যাতন করে এবং সে ফোনে কিছু দেখায়, কিন্তু সেও কিছু মনে করতে পারে না। এটা দেখে এই গুন্ডা রেগে যায় এবং তাকে আরো নির্যাতন করতে শুরু করে। অন্যদিকে আমরা আবারও দেখতে পাই যে আনহুই তার সৎ ভাইয়ের সাথে থাকে। তার ভাই তার খুব বেশি যত্ন করে, কিন্তু তাদের মধ্যে খুব ভালোবেসে সম্পর্ক নেই, তাই তারা এখান থেকে চলে যায়। আনহু একই গুন্ডাকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তাকে মুষ্টিবদ্ধ করার জন্য তার সাথে কথা বলতে শুরু করে। সে তার ঘরে বসে খেলা খেলছিল, ঠিক তখনই সে তার পাড়ায় বসবাসকারী একজন মহিলার বাড়ি থেকে দৌড়ে আসার শব্দ শুনতে পান। আসলে সেই মহিলার নাক দিয়ে রক্তপাত হচ্ছে, যার কারণে সে অনেক কাঁদতেছিল। কিছুটা বয়ের পর যখন ইউসুফও ঘুম থেকে জেগে ওঠে, সে দেখে যে ডেলিভারি বয় তার অর্ডার করা নুডলস বাইরে ফেলে গেছে। ইউসুফ সেগুলো তুলতে বের হয়, কিন্তু কেউ সেগুলো ফেলে দিয়েছে। ঠিক তখনই সে তার প্রতিবেশীকে দেখতে পায় যে তার নিজের বিড়ালটি মারছিল এবং তাকে খাচ্ছিল। ইউসুফ এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে তার ঘরে চলে যায়। ঠিক তখনই মহিলাটি তার দরজার কাছে আসে এবং তাকে দরজা খুলতে বলে, কিন্তু ইউসুফ দরজা খুলে না। হঠাৎ মহিলার মুখ বদলে যায় এবং সে ভয়ঙ্কর আচরণ করতে শুরু করে। তারপর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে কিনা গিটার বাজাচ্ছিল এবং তার কণ্ঠস্বর শুনে মহিলাটি তার দিকে এগিয়ে আসে, কিন্তু সে একই গুন্ডাকে জিজ্ঞাসা করে যে সে কোনো অদ্ভুত মহিলাকে দেখছে কিনা, কিন্তু গুন্ডা তা অস্বীকার করে। ঠিক তখনই সে অজ্ঞান হয়ে যায়। মহিলাটি যিশুর ঘরের বাইরে পৌঁছে যায় এবং খুবই রাগান্বিত অবস্থায় এবং দরজা ভাঙতে শুরু করে। এরপর তাকে মারার জন্য সে হাতে একটা লাঠি নেয় আর সে এখান থেকে চলে যায়। যখন সে ফিরে আসে তখন সে একই গুন্ডাকে দেখতে পায়। গুন্ডা যিশুকে বলে যে মহিলাটি চলে গেছে। তারপর আমরা আবার আহনিকে দেখতে পাই। আহনির বড় ভাই তাকে নিজের যত্ন নিতে বলে, দোকান যাচ্ছে বলে। সেখানে অনেক লোকের জড়ো হয়, সবাই চলে যেতে চাইছিল, কিন্তু কেউ ভবনের বাইরে ফায়ার ফাইটারদের ব্লক করে রেখেছিল। একটি মেয়ে একজন ফায়ার ফাইটারকে জিজ্ঞাসা করে যে তার ফোনে কোনো নেটওয়ার্ক আছে কিনা। তার ফোন পরীক্ষা করে দেখে যে তার ফোনটি বন্ধ। সে ফায়ার ফাইটারকে জিজ্ঞাসা করে কি হচ্ছে। সে তাকে বলে যে কেউ ভবনের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে এবং তারা সেগুলো খোলার চেষ্টা করছে। ঠিক তখনই একটি বড় বন্দুকধারী মনস্টার ভবনে প্রবেশ করে এবং একজনকে হত্যা করে। এটি থেকে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সে মনস্টার আঙ্কেলের দিকে এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই আনু একটি আগুন নিবানোর যত্ন নিয়ে আসে। সে তার চাচাকে থামতে বলে, আমি তাকে বের করে আনবো এবং তুমি গিয়ে তাকে বেঁধে ফেলো। চাচা তৎক্ষণাৎ পালিয়ে যায়। সে অগ্নি নির্বাপক যত্ন দিয়ে মনস্টারকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখন তার ভিতরে গ্যাস শেষ হয়ে গেছে। মাস্টারও একই কাজ করতে যাচ্ছিলেন, কিন্তু তারপর সে একই অগ্নি নির্বাপক মেয়েটি মাস্টারের দিকে ধাক্কা দিয়ে বের করে দেয়। অগ্নি নির্বাপক মহিলাটি ভবনে ফিরে আসে। সে বারবার মাস্টারকে ডাকে। পর আমরা দেখি যে সারা শহরে মানুষ মাস্টার ওই মাসকে মারছে। এটা থেকে সবাই হতবাক। এরপরে আমরা আবার ইউসুফকে একা বসে থাকতে দেখি। তার মা যখন খাচ্ছিলেন তখনও সে তার ঘর থেকে বের হতো না। একবার যখন তার পরিবার কোথাও যাচ্ছিল তখন তাদের একটি দুর্ঘটনা ঘটে, যার ফলে ইউসুফের মা, দাদা এবং বোন তিনজনে মারা যান। ইউসুফ গভীরভাবে কষ্ট পান। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। একই মেয়েটি তার পাশে বসেছিল। তিনি এই গুন্ডাটির এখানে আসার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু যখন তিনি আসেননি তখন জিজু তাকে খুঁজতে যান। অন্যদিকে এই মেয়েটি তার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিল, তখন সে পিছলে পড়ে যায়। ইতিমধ্যে একই গুন্ডা এখানে আসে, কিন্তু তারপরে একই দানব মহিলা তাকে আক্রমণ করে, কিন্তু এই গুন্ডার কিছু হয় না। এই গুন্ডা মাস্টার মহিলাকে মারধর করে তাকে হত্যা করে। অন্যদিকে যিশু এই গুন্ডাটিকে খুঁজছিল। যখন সে একজন লোককে দেখতে পেল যে নিজেকে গুরু বলে পরিচয় দিচ্ছিল, তার নাক দিয়ে রক্তপাত হচ্ছে, যার পর সে যিশুকে আক্রমণ করে, কিন্তু যিশু কেবল একটি আঘাতই তাকে মাটিতে ফেলে দেয়। তারপর একই শিক্ষক এখানে আসেন। তার কাছে একটি তরবারিও থাকে এবং সে যিশুকে বলে যে
তুমি এই গুরু থেকে সাবধান থাকবে। সমস্ত লোকে সেই মনস্টারকে ঘিরে ফেলেছিল। এখন তারা বেরিয়ে আসার পথ বন্ধ করতে শুরু করে যাতে কোনো গুরু এখানে না আসতে পারে। তারপর একজন মহিলা বলেন, আমাকে বাইরে যেতে দাও, আমার মেয়ে এখনো বাড়ি ফিরেনি। কিন্তু বাইরে বিপদ ছিল, তাই তারা কাউকে বাইরে যেতে দেয়নি। তারপর সবার ফোনে একটি জরুরি বার্তা আসে, যা এখানে বলে যে কিছু বিকিরণের কারণে সবাই মনস্টার হয়ে উঠেছে। গুন্ডা তাদের তার বাইরের কাছে নিয়ে আসতেছিল। নিচে সবাই খুব ভয় পেয়েছিল। তারপর কিছু লোক বলল যে আমাদের ঘরে যাওয়া উচিত। তারপর বৃদ্ধ চাচা ছাতা নিয়ে এসে সবাইকে বললেন যে আমাদের একসাথে থাকতে হবে, উপরে বিপদ হতে পারে। সবাই ভেবেছিল যে এই গুন্ডা হয়তো বা মনস্টার হয়ে যাবে, তাই বৃদ্ধ চাচা গুন্ডাটিকে হত্যা করার চেষ্টা করে। অন্যদিকে জিতু এই শিক্ষকের সাথে মনস্টারের কাছে ফিরে গিয়েছিল, কিন্তু মনস্টার এখনো মারা যায়নি। শিরচ্ছেদ করা দানবটি জীবিত এখান থেকে চলে যায়। ইউসুফ তার জ্ঞান ফিরে পায়। ইউসুফ তার জীবন বাঁচাতে তার ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক যখন সে দরজা খুলতে চলেছে, ঠিক তখনই সে একই শিরচ্ছেদ করা দ্বিতীয়টি তার ঘরে প্রবেশ করে, কিন্তু সে কিছু দেখতে পাচ্ছে না। তাই ইউসুফ চুপচাপ সেখানে বসে থাকে। একটু ভয় পেয়ে মনস্টার নিজে চলে যায়। নিচের সবাই গুন্ডাটিকে তালাবদ্ধ করে রেখেছে। দুইজন লোক বৃদ্ধ আঙ্কেলকে বলে যে তাকে হত্যা করতে হবে, না হলে সে গুন্ডা হয়ে যাবে এবং তাদের হত্যা করবে। এটা জেনে বৃদ্ধ আঙ্কেল লোকটিকে গ্রেপ্তার করতে ভিতরে যায়, কিন্তু গুন্ডা চেয়ারে থাকা অবস্থায় বৃদ্ধকে ছুরে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এদিকে যিশু এবং শিক্ষকের নিচে থাকা অবস্থায় তারা একটি ঘর থেকে আওয়াজ শুনতে পায়। তারা দরজা খুলতে যায় এবং সে একই লোককে দেখতে পায় যাকে গুন্ডা তালাবদ্ধ করেছিল। যিশু এবং শিক্ষক তাকে মুক্ত করে এবং ব্যাখ্যা করে যে বাইরের লোকেরা কোনো কারণে দানবে পরিণত হয়েছে এবং দানবদেরকে সাধারণ মানুষেরা হত্যা করছে। সে তার জানালা দিয়ে বাইরে তাকায় এবং একজন বাবাকে তার বাচ্চাদের জন্য খাবার আনতে বাইরে যেতে দেখে। ঠিক তখনই একে চোখ খোলা মনস্টার এসে পড়ে, যার ফলে লোকটি পড়ে যায়। দুই শিশু ভয় পেয়ে সাহায্যের জন্য ডাকতে শুরু করে। ঠিক তখন ইউসুফ তার মনিটর তার দিকে ছুড়ে মারে, যা তারা ধরে রাখতে পারে না। দ্বৈতটি বাচ্চাদের ছেড়ে ইউসুফের কাছে যায়। দ্বৈতটি ইউসুফকে ধরে ফেলে, কিন্তু ইউসুফ ভয় পায় না। ঠিক তখনই কেউ একজন প্রভুকে আক্রমণ করে, যাকে দ্বৈতটি ছুরি আঘাত করে। একজন লোকে তার অস্ত্র দিয়ে শিশুটিকে নিয়ে গেছে। লোকটি তখন ইউসুফকে বলে যে দুটি শিশু একা, যদি তুমি তাদের বাঁচাতে চাও তাহলে আমার কাছে চলে আসো। যেহেতু শিক্ষক এবং একই লোকটি নিচে যাচ্ছিল, আমরা আমাদের ঘরে থাকা উচিত। এরপর লোকটি তাদের ছেড়ে তার ঘরে চলে যায়। তো আঙ্কেল নিচে এলে তিনি জিজ্ঞাসা করেন সেই গুন্ডাটি কোথায়, যে আমাকে অজ্ঞান করে ফেলেছিল। কিন্তু সেই গুন্ডাটি আর নেই, সে কিছু করার জন্য উপরে যাচ্ছিল। ইতিমধ্যে ইউসুফ লোকটির কাছে পৌঁছেছে। লোকটি তার নাম বলে এবং অন্যজনকে জিজ্ঞাসা করে আমরা এই দুটি শিশুকে কিভাবে বাঁচাবো। তাকে বলে যে তাদের বাঁচাতে তাকে একা যেতে হবে, কারণ অন্যজন হাঁটতে পারে না এবং সর্বদা হুইল চেয়ারে থাকে। যাই হোক, অন্যজন অস্ত্র তৈরিতে বিশেষজ্ঞ। ইয়ংচুর লাঠিটি একটি বিপজ্জনক অস্ত্রে পরিণত করে। সে অন্যজনকে বলে যে মনস্টারদের হত্যা করা যাবে না, কিন্তু তুমি এই অস্ত্র দিয়ে তাদের অজ্ঞান করে দিতে পারো। এই ইউসুফকে পরামর্শ দেয় যে যদি কোনো মনস্টার তোমার সামনে আসে তাহলে সবসময় তার কাছ থেকে পালিয়ে যাও। এরপরে ইউসুফ অস্ত্রটি নিয়ে উভয় সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। এদিকে একই মাথাহীন দৈত্য তার পিছনে পিছনে আসে। মাথাহীন দৈত্যটি আক্রমণ করতে যাচ্ছিল। এটি একটি বৈদ্যুতিক শক দেয় এবং সে এখান থেকে পালিয়ে যায়। নিচে আমরা দেখতে পাই যে বৃদ্ধ চাচা তার স্ত্রীকে খুব বকাঝকা করছে এবং এমনকি তাকে আক্রমণও করছে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুই বলে না। ঠিক তখনই পুরো ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে বুঝতে পারে যে বিদ্যুৎ সংযোগ কেবল তাদের ভবনে ঘটেছে। তাই সে অগ্নিনীর বাবাকে মেয়ের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কি বিদ্যুৎ কক্ষে গিয়ে সবকিছু ঠিক আছে কিনা পরীক্ষা করবে। বিদ্যুৎ কক্ষের হুমকি শব্দ শোনা যাচ্ছে। অন্যদিকে একই দুটি শিশু খুবই সাহসী ছিল। তারপর একজন ব্যক্তি তাদের কাছে এসে বলে যে আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি। ওই শিশু তাদের দাদুর মৃত্যুর কারণে খুবই দুঃখ পেয়েছিল, তাই ইউসুফ তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যখন পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে তখন সে উভয় শিশুকে নিজের থেকে দূরে ঠেলে দেয়। এখানে ইউসুফ চোখ দ্রুত কালো হয়ে যাচ্ছে। তারপর একজন বড় মাস্টার এখানে এসে তাকে পড়ে যেতে বাধ্য করে। ইউসুফ মাস্টারকে ধরে ফেলে এবং তাদের দুজনকে এখান থেকে চলে যেতে বলে। উভয় শিশু এখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ইতিমধ্যে যিশু এবং শিক্ষক তাদের কণ্ঠস্বর শুনতে পান। তারপর যিশু এবং শিক্ষক এখানে এসে মাস্টারকে তরবারি দিয়ে আঘাত করে এবং বেরিয়ে আসে এবং উভয় বলে যে দুটি শিশু বিপদ আছে, আমাদের তাদের বাঁচাতে হবে। এখন তারা শিশুদের বাঁচানোর চেষ্টা করে। এখানে শিশুদের সামনে একটা দানব আসে। দুইজন শান্তভাবে এগিয়ে যায়, কিন্তু তারপর মোটা মাস্টার তাদের পিছনে এসে তাদের আক্রমণ করে।